মুক্তির সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কৈতালী ইউনিয়ন শাখার আজকের কার্যালয় উদ্বোধনে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপজেলা জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল মাওলানা গোলাম মোস্তফা, উপস্থিত আছেন অত্র উপজেলার সংগ্রামী সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুর রহমান সহ বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ এবং প্রিয় তাওহীদের জনতা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ছোট্ট একটা মেসেজ দিতে চাই। কোরআনের সেই আয়াতের উদ্ধৃতি দিয়ে বলতে চাই, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আমরা যে জীবন আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি, এই জীবন কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। যে জীবন আমরা আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি, এই জীবন বাতিলের কাছে কখনো আপোস করে না। আমরা এই কথায় বুদ্ধিমান হতে চাই, শহীদের তামান্নায় উজ্জীবিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আগামী দিনের ইসলামের সৈনিক হিসেবে অগ্রগামী ভূমিকা পালন করতে চাই। সেই সাথে সাথে এটা বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্লোগান আপনারা শুনেছিলেন। তারা রাজপথে স্লোগান তুলেছিল, আপোষ নাকি সংগ্রাম। তারা বলেছিল সংগ্রাম সংগ্রাম। সেই সংগ্রামের চেতনা নিয়ে এই ছাত্র সমাজ স্বৈরাচারী শাসককে বিদায় করে বাংলাদেশ নামক কারাগার থেকে 17 কোটি মানুষকে মুক্ত করে নতুন সার্বভৌম স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। সেই সাথে সাথে আহ্বান রাখতে চাই, আগামী দিনের জন্য যদি ইসলামী আন্দোলন, ইসলামী শিক্ষা ব্যবস্থা, ইসলামী নেতৃত্বের উপরে যদি আঘাত আসে, আপনারা কি রক্তর জীবন দিতে প্রস্তুত? সেই সাথে সাথে সর্বশেষ কথা বলতে চাই, এই শেখ হাসিনা স্বৈরাচারী সরকার বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করে মানবতার মুক্তির প্রতীক দাঁড়িপাল্লাকে ছিনিয়ে নিয়েছিল। এই দাঁড়িপাল্লা প্রতীকের মাধ্যমে আগামী জাতীয় সংসদে জনগণের প্রত্যাশা পূরণের কেন্দ্রীয় ভূমিকা পালন করতে চাই। এই সাথে সাথে আহ্বান করতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা দ্বিতীয় কোন সড়ক জালিম স্বৈরাচারী সরকারকে ক্ষমতার মস্ততে বসাতে চাই না। আমরা ইসলামী শক্তিকে ক্ষমতার মস্ততে বসিয়ে কালিমার পতাকা উড্ডয়নের মাধ্যমে ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে চাই। আগামী দিনের সকল আন্দোলনে আলেম ওলামাদের পক্ষ থেকে, জামাত ইসলামীর পক্ষ থেকে সকল আহ্বানের সাড়া দেওয়ার আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইকটা না গোলা কষ্ট। আলহামদুলিল্লাহ, মাইক চান এ পর্যায়ে বিশেষ অতিথির আলোচনা